আপু তোমার বয়স কত? আপু তোমাকে দেখতে এত ইয়াং লাগে কেন? আপু অ্যাকচুয়ালি সত্যি করে বলো তো, বাচ্চাটা কি তোমারই? মানে এই টাইপের কোয়েশ্চেন সবসময় আমাকে শুনতে হয়। তো চলো আজকে তোমাদেরকে আমি আমার বয়সের আসল রহস্যটা বলি। সবসময় তো বলা হয় না, যেহেতু আজকে জন্মদিন, সেই খুশিতে ভাবলাম তোমাদের সাথে আমার আসল বয়সটা শেয়ারই করে ফেলি। আসলে লুকিয়ে রেখে কি লাভ বলো? যাই হোক, রাত 12টায় দেখিছে আমার বাচ্চা আমার দুটো সারপ্রাইজ রেডি করে রাখছে, লেখা ছিল হ্যাপি বার্থডে টু গর্জিয়াস। আমি তো জাস্ট অবাক, আমি বললাম যে আমি গর্জিয়াস? বলে হ্যাঁ মা, তুমি অনেক গর্জিয়াস। এদিকে আমার ছোট ভাইকে ফোন দিচ্ছিলাম কেক কাটার জন্য, এদিকে দেখছি তারা আরেক প্ল্যান সারপ্রাইজ করে ফেলেছে আমাকে। মানে ওরা তো ফুল টুল নিয়ে কেক টেক নিয়ে চলে আসছে, আর এগুলো দেখে তো আমি পুরাই সারপ্রাইজ, কারণ আমার আসলে এটা এক্সপেকটেশনের বাইরে ছিল। শখের বিষয়টা আমি একটু একটু বুঝতে পারতেছিলাম, কারণ আসলে ওই পেট পচা তো, সব কথা পেটে রাখতে পারে না। বাট ভাইয়ের বিষয়গুলোটা আমি একদমই বুঝতে পারি নাই। তোমার ছোট ভাইয়ের বন্ধু বান্ধব সবাই যখন চলে আসছে, আমি তো অনেক অনেক বেশি হ্যাপি। তো ঠিক আছে, এবার চলে যাচ্ছে কেক কাটার পালায়। যেহেতু দুইটা কেক, আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারতো আমি কি পরিমাণের হ্যাপি। মানে আমার হাসি যেন থামতেইছে না। আসলে বয়সটা মাত্র সংখ্যা, মানুষকে ইয়াং থাকতে হলে মন থেকে থাকতে হয়। আর আমার বিষয়টা পুরোটাই গড ব্লেসিং। আমি আসলে কখনো আমার বয়স লুকাই না, আমি কখনো এটা হাইড করি না যে আমার একটা বাচ্চা আছে। এটা আমার আসলে অস্তিত্ব, এটা আমি চাইলেও এটাকে আমি কখনোই হাইড করতে পারবো না। আর সবচাইতে বড় কথা, আমি কখনো আসলে হাইড করতে চাই না। আসলে আমার মনে হয় যে সবসময় সত্যিটা বলাটাই বেটার, সত্যটাই মানুষ জানবে। মিথ্যা বলে আমার মনে হয় না যে কখনো কিছু পাওয়া যায় বা কখনো শান্তি পাওয়া যায়। বাচ্চা আছে, বয়স হয়েছে, এটা তো খুবই নর্মাল, দেখে বোঝা যায় না, এটা তো আসলে আমার কোনো হাত নাই। এটা পুরো সৃষ্টিকর্তার আসলে একটা বড় ব্লেসিং যেটা আমি পেয়েছি। আর সেজন্য আমি আমার সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ। সো এইটাই হলো আসল সত্য। না আমি কোনো মেডিসিন খাই না, আমি কোনো জিম করি না। আর আমার একটা মেয়ে আছে। এখন অরিজিনালি আমার বয়স যাই হোক না কেন, আমার মনের বয়স কিন্তু 18 কি 19। সেজন্যই হয়তো কবি বলেছিলেন দিল তো বাচ্চা হে জিদ। এগুলো ছিল রাতের ভিডিও আমার ছোট ভাইদের সাথে, আমার মেয়ের সাথে। বাদ বাকি কি হবে জানি না। আর তোমরা সবাই দোয়া করো যেন সারা দিনটাও আমার ভালো যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকে সবাই, আল্লাহ হাফেজ।